Jel Ashram Road Doleshor Srinong Amsayo Mangoli Kale Panda Nogo Maitupa Pandavo Finai Koroksha Korokni Jondon Dotto Mongai Borok Koroksadi Falnog Day Bidinok Buskago Chuak Nagai Chirikonglai Tonglebani Jondon Babu Obohai Nogai Falnog Buskago Tenok Buskago Chuak Tatang Dihini Shabani Fiaba Jolizagai Mangolik Kale Pandavo Finai Nograi Zagrong Jondon No Choproka Asusipia Bininok ni Borok Bono Banchina Fage Bininok ni Borok Choproka Obohano Koksajabo Oktoman Kino Tagishoika Agortola Shagathani Naimataro Fiaba Oshi Ramajedarji Patimon Shaiman Pano Khorosana Pano Romlia ठीक है कोई बात नहीं आप लोग कंप्लेंट कीजिए ना कोई प्रॉब्लम तो नहीं है टाइम कहाँ मिला सर एक सेकंड मैं आपको एक सिंपल चीज बताती हूँ उनके यहाँ से कोई इंजर्ड नहीं हुआ है तो इनके पास टाइम है कि इमीडिएट आपको कंप्लेंट करें हमारे पास जो चार लोग आप इधर आइए ना आप इधर आइए देखिए लेट मी कंप्लीट फर्स्ट मेरे पास अभी 4 इंजर्ड लोग हैं मैं पहले इनपुट करूंगी या फिर आपको कंप्लेन करूंगी आप मुझे बताइए आप मेरी जगह पे होते तो आप क्या करते हैं पहले आप कहाँ ट्रीटमेंट कर रहे हो आप हाँ, बोलो मैं साबुन के पानी से धो रहे और अभी जीबी लेके जा रहे हैं हाँ आपको हॉस्पिटल में जाना हम लेके जाएंगे आपको क्या बात है प्रॉब्लम क्या है आपको ट्रीटमेंट चाहिए স্যার আমার এক বাচ্চা আমি বলছি আমি কন্টিনিউ প্রেসিডেন্ট শুনেন না ওরা এখান থেকে বাজে কমপ্লেইন করেছে বিয়ে বাড়ি বন্ধ করে দেবে আমি জাস্ট ওদেরকে বলছি আমি একটা আমার কথা শুনুন কেউর বিরুদ্ধে যদি অভিযোগ থাকে তার মানে না যে সে অপরাধী অভিযোগ তো যে কোনো মানুষ করতে পারে আপনাদের এখানে যারা আছেন আপনাদের বিরুদ্ধে একটা অভিযোগ হয়েছে তার মানে আমরা পুলিশ এসেছি পুলিশ কি এখন কোঅপারেশন করুন আমাদের কাছে তারা এদিকে ভিডিও ফুটেজ দিয়েছে যদি কেউ অপরাধী হয় তার আলাদা ব্যাপার একটা তো একটা ভালো একটা আনন্দের উৎসব হচ্ছে এটা তো ডিস্টার্ব করে লাভ নেই বুঝতে পেরেছেন এখানে সবাই তো একটা অ্যাসেম্বল হয়েছে একটা সেলিব্রেশন করার জন্য প্রত্যেকে একটা ছোট একটা বাচ্চার একটা অনুষ্ঠান ওকে মাথায় বাড়ি দিয়েছে ব্রাঞ্চ দিয়ে জায়গাতে বাড়ি দিয়েছে আমার কথা শুনুন ভিতরে বাড়ি দিয়েছে না ওই জায়গাতে দিয়েছে ওইখানে কেন যাবে তুমি কেন যাবে তুমি ওখানে আগে ওনার গায়ে হাত তুলেছে তারপর ওরা গেছে কেন যাবে তুমি তোমার বাড়িতে অনুষ্ঠান তুমি ওখানে কেন যাবে এরকম না ওই জায়গাতে একটা হাত তুলেছে তখন ওরা গেছে প্রথমে আমার কথা শুনুন আমরা এখানে এসেছি সব আপনার কমপ্লেনও শুনবো তাদের কমপ্লেনও শুনবো আমাদের কাছে কোঅপারেশন করুন কিন্তু অ্যাকসেপ্ট করতে হবে কি ভুল কার হয়েছে যে জায়গাতে যদি আপনারা যদি নাটক চলছে না কিন্তু জায়গাতে বসে থাকেন আপনি মোবাইল দিয়ে করবেন ছবি তোলা পুলিশকে বের করতে দেন কে দোষ করেছে কে দোষ করেনি এটা পুলিশকে বের করতে দেন আপনি তো আপনার কথা বলবেন আমি আপনাকে বলছি না কেউ অপরাধী অভিযোগ হয়েছে বুঝতে পেরেছেন না আপনার যদি ট্রিটমেন্ট করতে হয় ঠিক আছে আপনার যদি গাড়ি না থাকে আবার ভেহিকেল দিয়ে আপনাদেরকে ট্রিটমেন্ট করাবো কোনো অসুবিধা নেই আর রাস্তা গাড়ি তাইলে আমার বাড়ির কুকুর কেন রাস্তায় তাহলে বলুন না রাস্তা ছাড়া না বলে তারপর ওদের কুকুরের রেজিস্ট্রেশন আছে বাড়িতে রাস্তাতে রাইট আছে এরকম খারাপ হলো কেন ওদের কারণে প্রথমে এটার জন্য আপনারা নিজেদেরকে জিজ্ঞেস করুন ওরাকে আপনারা কেন আপনারা তো সবাই একটা অনুষ্ঠানের জন্য এসেছেন আপনারা কেন জিনিসটা সামাল দিতে পারেন নিজেকে নিজে কোশ্চেন করুন এরকম তো হওয়ার কথা না এতজন মানুষ গেস্ট এসেছে তাদেরকে আপনারা সুন্দরভাবে গ্রিট করবেন বাচ্চার একটা অনুষ্ঠান হচ্ছে এটাকে আপনারা সেলিব্রেশন করবেন দেখুন এই জায়গার ভিতরে তো একটা আনওয়ান্টেড জিনিস হওয়া ঠিক না দেখুন স্যার আর তাও ঘটনাটা যদি আপনার ভিতরে হয় এটা তো হয়েছে ওই জায়গায় বাইরে হয়েছে না এটা আপনি বলছেন আপনাদের মেরেছে আমি আপনাদের কথা অবিশ্বাস করছি না ইনভেস্টিগেশন ছাড়া আমি আপনাদেরকে বলতে পারবো না আপনারা মিথ্যা কথা বলছেন আমাকে ইনকোয়ারি করে বলতে হবে যে কে সত্য কথা বলছে কে মিথ্যা কথা বলছে কিন্তু এটা তো ফ্যাক্ট ঘটনাটা এখানে হয়নি ঘটনা হয়েছিল কোনাতে একজন বাড়ির সামনে এইখানে অনুষ্ঠানে যারা এসেছে তারা কোনাতে কেন যাবে বাড়ির সামনে এই রাস্তার মোড়ে হয়েছে কেন যাবে ওখানে রাস্তা তো সবার অ্যাক্সেসিবল না রাস্তায় কেন আপনাকে ওরা সাথে সাথে এগ্রেসিভ হয়ে গেছে যে আপনি কেন ওদের কথা এলেন এখানে আমি তো তোমাকে জিজ্ঞেস করতেই পারি ছোট ভাইয়ের মতো আমি এদেরকে এইভাবে ধরেছি আমি তাকে বলছি তোমরা তো ছোট ভাই আমি বলছি তোমরা তো ছোট ভাইয়ের মতো এরপরে স্যার ওর বাড়ির থেকে ওর লাঠি চোটা নিয়ে এসছে
এসে যার যেমনি পারে মাথায় বাড়ি করেছে, কুকুরটাকে নিয়ে ছেড়ে দিয়েছে। কতজনকে কামড়েছে? তাহলে বলুন এবার হু ইজ এট ফল্ট? আর ওদের কুকুর যে বাড়িতে আছে এখন আপনারা জান কুকুর কি করে রেজিস্ট্রেশন ছাড়া ওরা বাড়িতে রাখে? আপনার বাড়িতে যদি কেউ আসে আপনি দেখেন না, ইমিডিয়েট হসপিটালাইজ করতে হবে। যাচ্ছি স্যার, আমরা 5 জন আমরা এখন যারা যারা ইনজুর্ড হয়েছে তাদের প্রাথমিক যে চিকিৎসা করার দরকার দেখুন আমার মাথায় এটা রাইট। হ্যাঁ, আমি তো বলছি আপনাদের চিকিৎসা করার যদি গাড়িও না থাকে মহিলা উগ্র মহিলা ও এসে সবাইকে থাপড়াচ্ছে কিন্তু এই জিনিসটা আপনার নিজেরা রিয়ালাইজেশন করেন। ওনার তো আজকে প্রোগ্রাম নেই, সেলিব্রেশন নেই। আপনাদের বাড়িতে একটা প্রোগ্রাম হচ্ছে সেলিব্রেশন। আপনাদের একটা কথা বলুন, আমার প্রোগ্রামে যদি বাইরে থেকে কেউ ওনাতে তো কেউ অ্যাগ্রেসিভ হয়নি, ওনাতে তো কথা বলতে গেছিল। কেউ যদি আমি কথা বলতে চাই স্যার, এখন আপনি আমাকে একটা কথা বলুন, আমি যদি আপনার সাথে কথা বলতে আপনি আমার সাথে কথা বলতে আসুন আর আমি আপনাকে ধাক্কা মারি, আপনি কি ওকে হবেন? জাস্ট টেল মি ইয়েস অর নো, আপনি কি ওকে হবেন? তো ওই উনি তো এরকমই করেছে। আমি পড়ে গেছি, মহিলাটা আমার গায়ে লাথি মেরেছে। আমি আপনাকে বলিনি যে আপনি ভুল বলছেন, আপনি কোনো ফলস স্টেটমেন্ট দিচ্ছেন আমি বলছি, হয়তো আপনি সত্য কথা বলছেন। তারা তো আমাদেরকে ভিডিও দেখাচ্ছে না, ভিডিওটা দেখাতে বলুন, দেখাতে বলুন। তাহলে আমরা কি করে মানবো যে ভিডিও আছে? আপনাকে দেখা হলো যে স্যার আপনাকে দেখিয়েছি ভিডিওতে, আমরাও প্রেজেন্ট ছিলাম, ওরাও প্রেজেন্ট ছিল। এখন 5 জনকে নাকি দিলীপ বাবু ইনজুর্ড মানুষের নামগুলো লেখো, আসো সমরে সাহেব, 5 জন ইনজুর্ডের নাম ঠিক আছে, আপনার নামগুলো লেখান আর লিখে আমরা হসপিটালে। কি নাম আপনার? আমার নাম সুনীল সাহা। তারা মদ খাইতেছে, আমার জামাই তারা আয়া বাইরে বাধা দিছে দিকা এলাকা তারা মারধর করা শুরু করছে। আমি করতে বাইরে আইছি, আমার উপর তুলে হাত তোলা আরম্ভ করছে। আমার গেটে কি মদ খাওয়ানোর জায়গা? বিয়া বাড়ির খাসুন করছত, বিয়া বাড়ি জানে মদ খা, তুই আমার বাড়ির গেটের সামনে কি লিগা? মোবাইল নিছে গা, মেয়েরা ছেড়ে রাখছে না বেটারে। কিন্তু আমরা দুষ্টা অপরাধ কি তার মদ খাওয়ানোর লেগে বাধা দিছি? হ্যাঁ, মদ খাওয়ানোর লেগে বাধা দিছি না? কোন বিয়ে বাড়িতে আইছে? আমার জামাই হাতে থেকে মোবাইল লেগেছে না, মোবাইলে দেয়, মোবাইলের লগে লগে তৎক্ষণাৎ দিয়েছে, মোবাইলের সুইচ অফ করে দিয়েছে, মোবাইলের ফালাই ভেঙে দিয়েছে। অনক মোবাইল বলে আমারে ক আমি বলে 10টা মহিলা, 14 মহিলা। আরে বড় লোক তোরা যে এত বড় টুত আমার বাড়ি কিনতে আয় ভরত, তোরা তো নিজে একটা পুরান মোবাইল নিয়ে সরাসরি করছ, আমার বাড়ি মোবাইল নিয়ে গেছিস না। তোরার মতো সুর তোর কোন এখনো নাই। পাশাপাশি আপনার গায়ের মধ্যে টাচ করা হয়েছে, আমরা দেখি হাত তুলছে, হাত তুলছে। আমি জামাইরা বাসাটা মাইছি, এরা আমার উপর হাত তোলা শুরু করছে। তারা কি তারা কি নেশাগ্রস্ত অবস্থায়? তারা ইয়ানা দাঁড়ায় অলরেডি মদ খাওয়া শুরু করছে, তারা বাধা দিছে দিকে এর লেগে আমার জামাইয়ের উপরে হাত তোলা শুরু করছে। জামাইরা কয়েকটা কিলো মাইরা বসে, আমি দৌড়ে বেরিয়েছি, আয়া দেখে তাই অবস্থা, তাই বাবারে ফিরতেছে। আমার কি দোষ অপরাধ? আমার বাড়ির অপরাধ দিয়ে নয় যে মদ খাওয়ানোর লেগে বাধা দিছে। এই যে এলাকাটা একটা ভদ্র সমাজ হিসাবে পরিচিত, সেই জায়গার মধ্যে একটা ঘটনা আমি জানি, আমার মনে হয় কি তো জানেনি, যত মানুষের ভিতরে যত বড় লোক তত ছোট লোক একটা বাড়ির সামনে দাঁড়ায় মদ খাইতে পারে, বাধা দিলে আবার মোবাইল চুরি করে লইতে পারে। হেরারে আমি কি কমো, এটা সমাজ না, এটা কুসমাজ। মোবাইল চুরি তো দূরের কথা, ওরা কি করছে মার গায়ে অভিযোগ হাত তুলেছে। একটা ছেলে মানুষের মার গায়ে হাত তুলতে পারে? এরপরে বাবাকে মারছে, এখানে এসে দরজার সামনে আমরা বসে রয়েছি ঘরে মোবাইল দেখছিলাম, তখন বাবাকে এসে গেটের সামনে মারছে। এটা কোনো কথা? তো তোমার তো সাক্ষী ডালাইছে ওই ফ্যান্টার মধ্যে। আচ্ছা তুমি কি দেখো? আমি ঘর থেকে আমি তো ঘর থেকে বের হয়ে এসেছি, এসে দেখি যে প্রথমে ওরা জুট বেঁধে রয়েছে। তো জুট বেঁধে রয়েছে, আমরা বেশি পাত্তা দিইনি, আমরা হয়তো এমনি এমনি লেগে গেছে। ওমা কিছুক্ষণ পরে যেতে না যেতে দেখি সবাই লেগে গেছে। এরপরে বাবাকে মারছে, বাবাকে এখানে এসে মেরেছে পরে দিয়েছে না। আমি বোন আর মা বের হয়েছি, স্বাভাবিকতা আমাদের বাবাকে মারছে। এরপরে মা গেছে সামলাতে, মাকে মেরে বসেছে একটা ছেলে, রেড কালারের পায়জামা পরে একটা ছেলে ছিল, ওইখানে মেরেছে। আমি বাবাকে বাঁচানোর জন্য ওকে ইট দিয়ে মাথায় মেরেছি, ও তারপর বাবাকে মারছে। এরপরে আরেকটা মহিলা এসেছে স্কাই কালারের শাড়ি পরে, এই মহিলা এসে মাকে মারছে, বোনকেও পর্যন্ত মেরেছে। এগুলো আমার একটা অভিযোগ যে তোমাদের বাড়ির সামনে মদ্যপান করা হয়েছিল বিয়েকে কেন্দ্র করে। হ্যাঁ, ওই যে বিয়ে বাড়ি, ওইখানে বিয়ে বাড়ি।
এই যে আমাদের বাড়িটা যে এটা কি মদ খাওয়ানোর জায়গা? মদ খাওয়ানোর জায়গা তো তোমরা বিয়ে বাড়ি তো খেতে পারো, বিয়ে বাড়ির সাইডে পরে তোমরা এখানে কেন এসে মদ খাচ্ছ? দোকানের সামনে মদ খাচ্ছে, গ্লাসগুলি বোতলগুলি এখানে রেখে যায়, ওরা সবগুলো এখানে রেখে যায়। আমাদের বাবাকে কজন মারধর করা হয়? অনেকজন আমি আমার বোন মিলেও পারছি না। তারা বিয়ে বাড়ি খাইছে, মদ খাইতেছে। কোন বিয়ে বাড়ি? কোন মাঙ্গলিক বিয়ে বাড়ি? মাঙ্গলিক বিয়ে বাড়ির মালিক জড়িত। দুইটা ছেলেকে আমরা দেখতে পেয়েছি, একটা ব্ল্যাক কালারের শার্ট পরেছিল এতটুকু পর্যন্ত বোতাম খোলা, আরেকটা ছিল রেড পায়জামা পরা একটা ছেলে, আরেকটা মহিলা ছিল স্কাই কালারের শাড়ি পরে এসে মহিলা ঠাস করে এসে মা গালে চল এই যে ধলেশ্বর এলাকা আমরা যতটুকু জানি একটা ভদ্র সমাজ এলাকা, সেই জায়গার মধ্যে এই ধরনের ঘটনা কি বলবেন? এটা তো খুব বাজে। এটা মানে বাইরে থেকে মানুষরা এসে ওরা যেভাবে পাচ্ছে আমাদের পাড়াটাকে ইউজ করছে, এখানে বসে বসে ড্রিঙ্কস করছে। এটা তো কোনো জায়গা না ড্রিঙ্কস করা। তোমরা যদি আসলে শিক্ষিত হয়ে থাকো তাহলে তোমরা বিয়ে বাড়ির ভিতরে করো, নাহলে গাড়ির মধ্যে গিয়ে করো। এইসব রাস্তাঘাটে শোভা পায় না। অনেক মেয়েরা আছে অনেক সময় রাতের বেলা যায়, তো ওরা কি আনকমফোর্টেবল ফিল করে না ওদেরকে দেখে? ওরা এইসব জায়গাতে জোট করে বেঁধে এরপর টন্টিং করে, এগুলো তো কোনো কথা না। এর জন্য বলবো যে পুলিশদেরকে আমার এই জিনিসগুলি দেখার আর আমার বাবার ফোনটা যাতে ফেরত দেয়। এখন তোমার বাবার অবস্থা কিরকম, যেহেতু ওনাকে মারধর করা হয়েছে? বাবার তো শার্টের বোতাম টোতাম থেকে সব ছিঁড়েছে, পায়ে ব্যথা পেয়েছে। তারপর বাবা ভিডিও করছিল যাতে একটা এভিডেন্স থাকে যে ওরা যে এরকম ভাবে মারধর করছে। বাবা ভিডিও করছে যে বাবার ফোন নিয়ে গেছে, কিন্তু ওরা যখন ভিডিও করছে ওদের কেন ফোন নেব না আমরা? ওদের তো ফোন নেইনি আমরা, ওরা কেন আমাদের ফোন নেবে? তোমার বাবার মোবাইলটা পেয়েছো? না পাইনি, সুইচ অফ করে নিয়েছে সঙ্গে সঙ্গে। নাম্বারটা কই দাও, নাম্বারটা কই দাও। তোমার বাবার নামটা কি? চন্দন দত্ত। গাড়ি রেখেছে, আমি বাড়িতে বসছি না। আমি আসি বাড়ি আমি কিছু ভাই গাড়ি টানো না, না গাড়ি সরান দিত না। কয়টা গাড়ি আসলো আমরা বাড়ির সামনে? এদিকে তো লাইন, এদিকে থেকে কাঠের মিল অব্দি লাইন, সুনীল সারবাড়ির বিয়া মানে লাইন। ফায়ার ব্রিগেডের গাড়ি ফেলতে চাইতে না, তারা এত ক্ষমতা। আমরা এই জায়গা থাকিয়া কিতা করুম কন? আপনি কন আমি যদি বাইকটা না করতে পারি, আমি যদি আমার দোকানদার না করতে পারি, কিতা করুম কন? আমার মায়ের মারছে, শুরু মায়ের বাচ্চা মায়ের মারছে, আমার বউরা মারছে। এই যে আমার বউ। আপনার বাড়ির সামনে একটা বিয়ে বাড়ি আছে, এই ঘটনাকে কেন্দ্র করে সেই আপনার উপর আক্রমণ। এইটা লেগে আমি করি ভাই এই গেটটা খুলে দো, ফায়ার ব্রিগেডের গাড়ি অন্তত পক্ষে আটকাইও না। ফায়ার ব্রিগেডের গাড়ি আটকালে বিপদগ্রস্ত মানুষ হসপিটাল দেয় এত না। তার পাওয়ার আছে, তার হের লোকের নেতার লোকের লাইন আছে, হের লোকের লাইন আছে, তারা এইসব মানে না। মূলত বিয়ে বাড়িটা কাজ? বিয়ে বাড়ি হইলো মাঙ্গলিক বিয়ে বাড়ি, কি শাম দেববর্মা। আর এটার মালিক হয়েছে গিয়া সুনীল শাহ, পাওয়ারফুল নেতা। নেতার কাছে আমরা পাওয়া দুইটা থাকতেইব, ওই নেতার কাছে আমি থাকতাম না অন্তত পক্ষে। আমি টিঙ্কু কইছি আমার এই ক্লাবের তো সবকিছু, প্রান্তিক ক্লাবের সবকিছু সভাপতি। হ্যাঁ, এই যে আমার এই যে ছোট্ট বাচ্চা মেয়েটারা নাবালিকার মেয়েটারে মারছে, এই নাবালিকা মেয়েটার আজকে তো ধর্ষণ, এই নাবালিকা মেয়ের লুয়ে তারা এই ত্রুটি ফুল আমার ল একটা প্রতিবাদ পেলাম না আমি। পাশাপাশি আপনার মিসেস তো মারধর করে। এই যে আমার মিসেস, এই যে আমার বড় মেয়ে মাইরা গিটা করছে, দেখেন একটা ফুলা ভান্ডার মাইরা গিটা করছে। আগে আসলে সিপিএম এর না, তখন এখন তো পুলিশ আইছে, পুলিশের কাছ থেকে কি আশা? পুলিশের কাছ থেকে এখন আমি আশা প্রার্থনা করছি, আপনাদের ওসি সাহেব আইছে, আমি তাদের কাছে করজোড়ে প্রার্থনা করছি, আমি বিচার পাই না, বিচার পাইলে আমি অন্য রাস্তা নেব। কারোর বিরুদ্ধে অভিযোগ করছেন আপনি? আমি দেখুন কারোর বিরুদ্ধে কোনো অভিযোগ আছে আপনার? অভিযোগ একটাই, কেলে জামাল তুমি যদি বিয়ে বাড়ি করো আমার কোনো সে নাই, তুমি তোমার সিস্টেমে করো, তুমি আমার দোকান ছাড়া করো। আর আমরা যদি তারপরে মনে করেন আমি মিথ্যা কথা বলছি, আপনি এখন ভিডিও ফটো দেখেন, বিহারের বোতল, মদের বোতল সব ফলে দেখছে আমার দোকানের সামনে। পাশাপাশি আপনাকে মারধর করা হয়েছে এবং আপনার একটা মোবাইল ছিনতাই করা হয়েছে। মারধরের বড় প্রমাণ এই যে এই যে এই যে দেখুন, আপনারা দেখান, আমাদের সরকারকে চোখ খুলে দেখান, আমাদের সরকার ঠাইকা ফিরা খায়। আচ্ছা, মোবাইলটা কি পাইছেন? না, মোবাইল এখনো পাইছি না। 9862123836 চুরি করে আছে গা, চোর এইসব চোর। এবার মানিব্যাগ ওখানে হাত দিয়ে দেখছি, আমি মানিব্যাগ আছে, মানিব্যাগ নাই। 3000 টাকা ছিল, আমি 2,000 টাকা দিলে বাইতে ছিল, আমার টাকা দিলে হেরালো চোর। আচ্ছা, আপনি কি কোনো মানে বিজেপির কোনো পদে আছেন নাকি? না, আমি পার্টির সম্বন্ধে আমি পার্টির সম্বন্ধে কিছু বলতে। এমনিতে কি করেন আপনি? আমি তো আবার গ্রোসারি শপ আছে আমার এই যে সামনে 7 নম্বর দোকানের সামনে মদ খেতেছে, আমি দোকান বন্ধ করে আগে। কি নাম আপনার? নামটা কি? আমার নাম হলো চন্দন দত্ত। এই জায়গাটার নাম জেলা সুপ্রিম ধলেশ্বর 7 নম্বর।
এটা একটা কিছু সংখ্যক লোকের সঙ্গে কিছু ডিসপুট হয়েছিল, যে ডিসপুটটা এখন লোকালি তারা সবাই রিজলভ করছে। মানে কি ডিসপুট, মানে ডিসপুট অনেক সময় রাত্রিবেলা তাদের কিছু গ্যাস ছিল, গ্যাসের ভিতরে কিছু অল্টারকেশন হয়েছে। তো আমরা দেখছি এটা পুরোটা জিনিস বের করছি, পুরোটা জিনিস না বের ইনভেস্টিগেশন না করলে কিভাবে বের হবে? কে করেছে আপনার কাছে এলিগেশন? বেশি এলিগেশন আছে কি? এলিগেশন, কাউন্টার এলিগেশন সবই আছে, কিন্তু প্রথম তো পুলিশকে বের করতে হবে কি হয়েছে, কার মনে কি ব্যথা আছে, সবকিছু আমরা দেখছি। স্যার বিয়ে বাড়িতে এখন কটা বাজে এখনো বিয়ে বাড়ি খোলা বা একটা এটা আপনি কি বলবেন? মানুষের কিছু বেসিক রাইট আছে, আমি তো রাইট তো আমি ডিনাই করতে পারবো না, প্রত্যেক মানুষের তো কিছু এলাকার লোকের একটা ডিমান্ড ছিল যে রাত্রেবেলা গাড়ি নিয়ে মদ্যপান করছে বা কি করছে এসব সব আমাদের পুলিশ আছে পেট্রোলিং, স্থানীয় এরকম আমরা পাইনি। স্থানীয় লোকরা ইলিগেশন লাগাচ্ছেন, তো আমরা দেখছি আরো দেখবো। স্যার একটা অভিযোগ যে স্থানীয় এক ব্যক্তি অভিযোগ করেন ওনাকে মারধর করা হয়েছে, ওনার বাড়ির সামনে মদ্যপান করা হয়েছিল এবং তাকে বাধা দেওয়া হয়েছিল, সেই কারণে তাকে মারধর। আমি তো বললাম এলিগেশনও আছে, কাউন্টার এলিগেশনও আছে, সবকিছুই পুলিশ তদন্ত করে দেখছে। কে যদি কেউ দোষী থাকে, সে মানে এলিগেশন যদি করে বা কাউন্টার এলিগেশন পার্টিও যদি তাদের ভেতর থেকে যদি কোনো দোষী থাকে, পুলিশ ব্যবস্থা নেবে। কিন্তু ফার্স্ট হচ্ছে একটা বাচ্চার একটা অনুষ্ঠান হচ্ছে, এটাকে রেসপেক্ট করতে হবে না। বিয়ে বাড়ির মধ্যে মনে করেন আমি ভিতরে ছিলাম, ভিতরে আসি, ঝগড়া শুনছি, ঝগড়া শোনার পর আমি এখানে আইছি। আমি কিছু না, আমি এখানে শুনছি ঝগড়া হইতেছে। আপনি তো এই বিয়ে মালিক না, আপনি কি শুনছেন? শুনছি যে ঝগড়া হইতেছে এখানে। কি কার সাথে ঝগড়া হয়েছে? এটা তো আমি কইতে পারি না, এটা তো আমি। আপনার তো কেয়ারটেকার না এই বিয়ে বাড়ি, আর কেয়ারটেকার না তো তাহলে একটা অনুষ্ঠান চলছে, আপনি মদ্যপান করছে, ওপেন রাস্তা বেঁধে ইলিগেশন দিচ্ছে, আপনি কি বলবেন এখন? মদ্যপান করছে, এটাকে আমি পারমিট দিচ্ছি? আমার ঘরে তো কোর্স করছে না, তারা রাস্তার মধ্যে করছে। আমি কি পাবলিক, কে কোন পাবলিক কি তাহলে কি আপনার কোনো দায়বদ্ধ নেই? কি দায়বদ্ধতা? আমার তো আমার ঘরে আপনার বিয়ে বাড়িতে মানে অনুষ্ঠানটা বিয়ে ছিল না, অন্নপ্রাশনের মধ্যে এমন ভাবে একটা বাড়ির সামনে প্রকাশ্যে মদ্যপান। আপনার নাম কি? আপনার নাম কি? আপনার বিয়ে বাড়ির নাম কি? মাঙ্গলই। একটা বাড়ির সামনে অভিযোগ যে প্রকাশ্যে মদ্যপান করা হয়েছিল এবং বাড়ির মহিলারা বাধা দিয়েছিল এবং মহিলাদের উপর আক্রমণ, পুরুষদের আক্রমণ, কলেজ ছাত্রী বেরিয়েছিল তাদের উপর আক্রমণ, সেই বিষয়টা আপনাদের তো মালিক না বিয়ে বাড়ি, আপনার তো দায়িত্ব থাকা দরকার যে এলাকাতে কোনো সুষ্ঠু। এই কথা শুনে তো ঝগড়া হয়েছে দেখি তো আমি বাইরে এলাম। আমি এলাম আধা ঘন্টা আগে মারপিট হয়েছে, আপনি কি বলবেন? আধা ঘন্টা ধরে আমি তো আসিলাম, আমিও তো। আপনি কি করেছেন? আপনি কি সাড়া দিয়েছেন? আমি কি করলাম? আমি সবাইকে সরা দিলাম। যে কাকে সরা দিয়েছেন? রক্তাক্ত হয়েছে তিনজন রক্তাক্ত হয়েছে, দিকেও রক্তাক্ত হয়েছে। কাকে? দুনো দিকেই রয়েছে রক্তাক্ত। আপনি বলুন কে রক্ত হয়েছে? আমি কেমনি করতে পারবো? পার্টির লোক কে, আমি কে কি করবো? আমি চলো ওই না দোকানের সামনে ড্রিঙ্কস করতেছে, তো আমি বাড়ি যাবো, আমার দোকানের সামনে গাড়ি রেখে দিচ্ছি। তারপরে আমি বলছি ভাই গাড়িটা সরে দেবো, না তার সরে দেবো না, এইভাবেই চলবো। আচ্ছা, তো ওই হাতা দিয়েছে, আমি বাড়ি যেতেছি গা, তখন মাত্রা দিকে আমার মেয়েরা আছে, ওই রে এই রিয়া না